Please hit the subscribe button and press the bell icon for more videos. আসসালামু আলাইকুম, আমি আসিফ। তো আজকের ভিডিওতে আমরা সাবনেটিং সম্পর্কে জানবো। তো এর আগের ভিডিওতে কিন্তু আমরা অলরেডি দেখে ফেলেছিলাম যে আমরা কোন ক্লাসের নেটওয়ার্ক অনুযায়ী বা কোন ক্লাসের আইপিতে আমরা কতগুলা হোস্ট আইপি পাই এবং কতগুলো নেটওয়ার্ক আইপি পাই, এগুলো কিন্তু আমরা দেখে ফেলেছিলাম। তো আজকে আমরা একটা এক্সাম্পল হিসেবে দেখবো হচ্ছে সি ক্লাসের আইপি নিয়ে। এটা ক্লিয়ার হলে আপনারা সব ক্লাসগুলোই বুঝতে পারবেন। তো সাবনেটিং জিনিসটা আসলে কি সেটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পল নিব হচ্ছে সি ক্লাসের আইপি। তো আসলে আমরা প্রথমে একটা জিনিস জেনে নিই, সেটা হচ্ছে নেটওয়ার্ক আইডিকে আমরা হচ্ছে বা নেটওয়ার্ক আইপি যেগুলো আছে সেগুলোকে আমরা ওয়ান দ্বারা, মানে বিটের মধ্যে আমাদের দুইটা বিট থাকে, একটা হচ্ছে 0 এবং একটা 1। তো 1 বিটটা হচ্ছে আমাদের নেটওয়ার্কটাকে ডিনোট করে বা নেটওয়ার্কটাকে নির্দেশ করে, এবং 0 বিট দ্বারা হচ্ছে আমরা হোস্ট বিটগুলোকে নির্দেশ করি। এটা কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি আগের ভিডিওগুলোতে। অবশ্যই সেই ভিডিওগুলো দেখে ভিডিওটা দেখতে আসবেন, তাহলে ভালো মতো বুঝতে পারবেন। তো এই জিনিসটা আমি আবারও বললাম যে নেটওয়ার্ক আইপিগুলোকে বা নেটওয়ার্ক বিটগুলোকে আমরা 1 দ্বারা প্রকাশ করি এবং আমরা হোস্ট বিটগুলোকে 0 দ্বারা প্রকাশ করে থাকি। তো সাবনেটিং জিনিসটা আসলে কেন ইউজ করা হয় এইটা হচ্ছে আমাদেরকে একটু জানতে হবে, একটু বুঝতে হবে। তো মেইন পারপাসটা হচ্ছে সাবনেটিং এর, সেটা হচ্ছে the main purpose of subnetting is to help relieve network congestion। তার মানে নেটওয়ার্কের মধ্যে যে কনজেশনটা হয় সেই কনজেশনটা দূর করার জন্য হচ্ছে আমরা সাবনেটিংটা ইউজ করি আসলে। তো আসলে সাবনেটিং বলতে আসলে কি বোঝায়? আমাদেরকে একটা নেটওয়ার্ক আইপি দেওয়া থাকে, তো ওই নেটওয়ার্কের আন্ডারে আমরা অনেকগুলা হোস্ট ইউজ করতে পারি, তাই না? হোস্ট ব্যবহার করতে পারি। তো এখন ঘটনা হচ্ছে প্রত্যেকটা নেটওয়ার্ক ক্লাস সি এর জন্য আমরা জানি যে প্রত্যেকটা ক্লাস সি নেটওয়ার্কের আইপির জন্য আমরা 254টা করে হোস্ট ইউজ করতে পারবো। এখন এই যে 254টা হোস্ট, এটা আমরা কোথা থেকে পেলাম? এটা কিন্তু আমরা গত ক্লাসে দেখেছিলাম। তো আপনারা যারা গত ক্লাসে ভিডিওটা দেখেন নাই, ওইখানে দেখবেন। আমি অলরেডি বলে দিয়েছিলাম যে কিভাবে আমরা 254টা পাই। তো আমি ওই ফিগারটা একটু দেখাচ্ছি। তো দেখেন, আমরা গত ক্লাসে এটা দেখেছিলাম। এখানে কিন্তু আমি অলরেডি বলে দিয়েছিলাম যে ক্লাস সি এর আইপিতে আমরা হোস্ট আইপি কতগুলো পাই? টোটাল 254টা পাই। তার মানে এখানে আমাদের নেটওয়ার্ক আইপি আছে হচ্ছে 20,97,152টা। প্রত্যেকটা নেটওয়ার্ক আইপিতে আমরা 254টা করে হোস্ট ইউজ করতে পারি ক্লাস সি এর জন্য। তো এখন ঘটনা হচ্ছে 254টা হোস্ট যদি আপনার না লাগে তখন আপনি কি করবেন? তো সাপোজ ধরেন সাবনেটিং জিনিসটা এরকম যে আমরা একটা নেটওয়ার্ক আইপি পাবো, ওই নেটওয়ার্কটাকে আমরা ডিভাইড করব আরো কতগুলো নেটওয়ার্কে, মানে সাবনেট করব। যে নেটওয়ার্ক আইপিটা আমরা পেলাম ওই নেটওয়ার্কটাকে আমরা আরো বিভিন্ন নেটওয়ার্কে আমরা ডিভাইড করব, যাতে করে আমাদের কনজেশনটা না হয় বা নেটওয়ার্কের মধ্যে যে কনজেশনটা আছে সেই কনজেশনটা না হয়। যেমন ধরেন ফর এক্সাম্পল, আমরা যদি ক্লাস সি এর একটা আইপি ইউজ করি, সে আইপির মধ্যে ধরেন এই আইপিটা 192.168.20.0। তো এই আইপির মধ্যে আমরা জানি হচ্ছে আমরা 254টা ইউজেবল হোস্ট আইপি পাবো। কেন 254টা? কারণ হচ্ছে কি দেখেন, এই 0 থেকে শুরু করে 255 পর্যন্ত আমরা যেতে পারি, এটা আমরা জানি। তাহলে 0 থেকে শুরু করে 255 পর্যন্ত আমাদের টোটাল 256টা আইপি হয়। টোটাল আইপির সংখ্যা আমি বলতেছি। কিভাবে 256টা হয়? 192.168.20.0 তো একটা আইপি, তারপরে 0-র পরে 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, এভাবে করে 255 পর্যন্ত যাবে। তাহলে এখানে 0 জায়গায় সর্বোচ্চ ভ্যালু কত হতে পারবে? 255। তাহলে 0 থেকে 255 পর্যন্ত কত হবে? 256টা। টোটাল আমরা 256টা আইপি পাবো। কিন্তু আমি বলতেছি যে আমাদের ইউজেবল হোস্ট থাকবে হচ্ছে 254টা। কেন 254টা থাকবে? এই যে প্রথম যে আইপিটা দেওয়া আছে এটা তো আমাদের নেটওয়ার্ক আইপি, এটা তো নেটওয়ার্কের কাজই করতেছে, আর তো অন্য কিছু কাজ করতেছে না, তাই না? তো এটা তো আমরা ইউজ করতে পারবো না হোস্টের জন্য। তো এটা যেহেতু আমাদের নেটওয়ার্ক, তো এটাকে আমরা ইউজ করতে পারবো না। আর সবার শেষে যে আইপিটা থাকবে সেটা হচ্ছে এখানে 255 বসবে, সেই আইপিটা আমরা ইউজ করতে পারবো না, কারণ ওইটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট আইপি। তার মানে একটা জিনিস আপনারা মাথায় রাখবে, সেটা হচ্ছে কোনো নেটওয়ার্ক আইপি যদি আমরা পেয়ে থাকি বা কোনো নেটওয়ার্কে যদি আমরা সাবনেটে ভাগ করে থাকি, তাহলে সবার প্রথমে যে অ্যাড্রেসটা পাবো সেটা হবে আমাদের নেটওয়ার্ক আইপি, এবং সবার শেষে যে অ্যাড্রেসটা পাবো সেটা হবে আমাদের ব্রডকাস্ট আইপি। এটা আপাতত মাথায় রাখেন, আমি পরে বলে দিচ্ছি জিনিসটা আসলে কি। এখন দেখেন আমাদের মেইন পারপাসটা কি হচ্ছে, যে নেটওয়ার্ক কন্ডিশনটা দূর করা। আমি যদি একটু সিম্পল ভাষায় বলি, সেটা হচ্ছে একটা জিনিস চিন্তা ভাবনা করেন যে আপনি আইপি অ্যাড্রেসটা তো একটা প্রোভাইডারের কাছ থেকে নিয়ে আসবেন, তো তাকে অবশ্যই আপনাকে টাকা দিতে হবে বা পেমেন্ট করতে হবে। তবে আপনি পেমেন্ট করে একটা আইপি নিয়ে আসলেন, ক্লাস সি এর একটা আইপি, ধরেন এই আইপিটা আপনি কিনে নিয়ে আসলেন। এখন আপনি আপনার বিজনেস করতে যাচ্ছেন, ব্রডব্যান্ডের বিজনেস করবেন। তো আপনার এলাকাতে টোটাল যেই বাসাগুলো আছে দেখলেন, আপনার টোটাল কানেকশন দেওয়ার জন্য সর্বোচ্চ 50টা বাসা আছে, এই 50টা বাসায় আপনি কানেকশন দিতে পারছেন। তো আপনি এই আইপিটা কেনার ফলে আপনি টোটাল 254টা বাসায় কানেকশন দিতে পারবেন, কিন্তু আপনি দিতে পারছেন কয়টায়? 50টা বাসায়, বা এর বেশি আপনার এলাকার মধ্যে বাসা নাই। তো এখন আপনি বাকি আইপিগুলো আর কি করবেন? আইপিগুলো আপনার জন্য ওয়েস্ট হবে। তো এতগুলো আইপি আপনি কিভাবে ওয়েস্ট করবেন? 254টা আইপি আছে, তার মধ্যে 50টা আইপি আপনার কাজে লাগছে, বাকি 204টা আপনার কাজে লাগছে না। তো এই আইপি গুলো ওয়েস্টেজ দূর করার জন্য
বা ধরেন এই যে আমাদের যে আইপিগুলো ওয়েস্টেজ হচ্ছে এইগুলোর ওয়েস্টেজ কমানোর জন্য আমরা সাবনেটিংটাকে ইউজ করে থাকি। বা আমরা যদি একটা নেটওয়ার্কের মধ্যে 254টা বাসাকে কানেকশন করি তাহলে দেখেন আমাদের মেইনটেনেন্সের জন্য কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে, বা এক বাসা থেকে আরেক বাসায় যে প্যাকেট আমরা পাঠাবো এই নেটওয়ার্কের মাধ্যমে সেটার জন্য কিন্তু একটা ঝামেলার সৃষ্টি হতে পারে। তো এই কনজেশনগুলো দূর করার জন্য আমরা হচ্ছে সাবনেটিং কনসেপ্টটাকে নিয়ে আসছি। এইখানে আমরা কি করি, এই যে আমাদের টোটাল একটা আইপি দিল নেটওয়ার্ক আইপি, এই আইপিটাকে আমরা কি করব, এই যে আমরা প্রত্যেকটা আইপির আন্ডারে 254টা করে হোস্ট ইউজ করছি, এই হোস্টগুলোকে আমরা আরো ডিভাইড করে দিব। মানে হচ্ছে এই আইপিটাকে আমরা আরো এমনভাবে ডিভাইড করব যে আমরা আরো কয়েকটা সাবনেট তৈরি করতে পারবো, মানে আমরা আরো কয়েকটা নেটওয়ার্ক আইপি তৈরি করতে পারবো এই নেটওয়ার্কের আন্ডারে। তখন আমাদের কি হবে, আমাদের হোস্টের সংখ্যাও কমে যাবে, প্লাস হচ্ছে আমাদের নেটওয়ার্কের সংখ্যাও বেড়ে যাবে। যদি আমরা নেটওয়ার্কের সংখ্যা বাড়িয়ে দিতে পারি তাহলে আমাদের কি সুবিধা হচ্ছে, এক একটা নেটওয়ার্কের আন্ডারে আমরা কিছু সংখ্যক হোস্ট আমরা প্রোভাইড করে দিব। সেই হোস্টগুলো কি করবে, শুধুমাত্র ওই নেটওয়ার্কের আন্ডারেই থাকবে। তাহলে আমাদের নেটওয়ার্ক কনজেশনটাও কমে যাবে, প্লাস হচ্ছে আমাদের আইপির ওয়েস্টেজটাও কমে যাচ্ছে। তো এই জিনিসটা আমরা একটু ভালো মতো বোঝার জন্য আমরা একটু দেখি। তো দেখেন এটা হচ্ছে আমাদের ক্লাস সি এর একটা আইপি এবং এটা হচ্ছে আমাদের ক্লাস সি এর ডিফল্ট সাবনেট মাস্ক। এটা কিন্তু অলরেডি আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম যে সাবনেট মাস্ক দুই ধরনের হয়, একটা হচ্ছে ডিফল্ট আর একটা হচ্ছে কাস্টম। কাস্টম মানে কি, কাস্টম মানে হচ্ছে যেটা আপনি কাস্টমাইজ করবেন বা যেটা আপনি এডিট করবেন সহজ ভাষায় বলতে গেলে। এটা আপনার ডিফল্ট সাবনেট মাস্ক এরকমই থাকে, সেটা হচ্ছে ক্লাস সি এর জন্য। প্রথম তিনটা আমাদের নেটওয়ার্ক আইপি হিসেবে ইউজ করা হয় এবং পরেরটা হচ্ছে আমাদের হোস্টের জন্য ইউজ করা হয়। এই কারণে প্রথম তিনটা আমাদের 255 থাকে এবং পরেরটা আমাদের 0 থাকে। এটা আমরা অলরেডি গত ক্লাসে দেখে ফেলেছি। তো এখন দেখেন আপনাকে আইপি অ্যাড্রেস এটা দেওয়া হলো, সাবনেট মাস্ক এটা দেওয়া হলো। এটা কেন করা হয়, এটা করা হয় কারণ হচ্ছে কি, আমি এর আগেও বলে দিয়েছিলাম, এটা হচ্ছে কম্পিউটার যাতে বুঝতে পারে যে কতটুকু পোর্শন আপনার নেটওয়ার্কের জন্য ইউজ করছেন এবং কতটুকু পোর্শন আপনি হোস্টের জন্য ইউজ করছেন, সেটা কম্পিউটারকে বোঝানোর জন্য আমাদের সাবনেট মাস্ক ব্যবহার করা হয়। তার মানে সাবনেট মাস্কের কাজটা কি, সাবনেট মাস্কের কাজটা এইটাই, সেটা হচ্ছে আপনাকে বলে দিবে আপনার আইপির আর কতটুকু অংশ হচ্ছে নেটওয়ার্ক আইপি বা নেটওয়ার্কের মধ্যে যাবে আর কতটুকু অংশ আমাদের হোস্টের মধ্যে যাবে। এটাই হচ্ছে সাবনেট মাস্কের কাজ। তো দেখেন এই সাবনেট মাস্ক আমাদের ডেসিমেলে দেওয়া আছে। এটাকে যদি আমরা বাইনারিতে কনভার্ট করি তাহলে আমাদের এরকম আসে। প্রথম অক্টেটের মধ্যে 8টা বিটই 1 থাকবে, সেকেন্ড অক্টেটও 8টা বিটই 1 থাকবে, কারণ 255 মানে 8টা বিটই আমাদের 1, এটা আমরা অলরেডি জানি। 255 মানে 8টা বিটই 1, 255 মানে 8টা বিটই 1। আর এখানে 8টা বিট 0 মানে কত, টোটালি ডেসিমেলে আমাদের 0 হবে। তাহলে দেখেন এটা রিপ্রেজেন্টেশন আমরা এইভাবে করলাম। এখন কথা হচ্ছে সাবনেটিংটা আমরা কিভাবে করি। আমাদের নেটওয়ার্ক আইপি তো এইটা, তো এই আইপির মধ্যে আমরা কিভাবে আরো নেটওয়ার্ক আইপি তৈরি করব এই আইপির আন্ডারে, সেটা করার জন্য আমাদের কি করতে হয় আমি এখানে অলরেডি বলে দিয়েছি যে নেটওয়ার্ক হিসাবে আমরা হচ্ছে 1 বিট দ্বারা রিপ্রেজেন্ট করি নেটওয়ার্ককে এবং হোস্টের জন্য আমরা হচ্ছে 0 বিট দ্বারা রিপ্রেজেন্ট করি। তাহলে দেখেন এখানে আমাদের হোস্টের জন্য বিট আছে টোটাল কয়টা, টোটাল কতগুলো বিট আছে, এখানে টোটাল 8টা বিট আছে। তাহলে এই হোস্ট বিট থেকে যদি আমরা কিছু সংখ্যক বিট আমরা নেটওয়ার্কের মধ্যে দিয়ে দিতে চাই তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই 0-এর পরিবর্তে আমাদের 1 বানাতে হবে। তো এই জিনিসটাই আসলে আমাদের সাবনেটিং এর মধ্যে করা হয়। কি করা হয়, এই যে আপনি এখানে যে কতগুলো 8টা বিট হোস্টের জন্য রাখছেন না, তো এই 8টা বিটকে আপনি তখন আর হোস্টের জন্য রাখবেন না, তখন আপনি কি করবেন, এখান থেকে কিছু বিট আপনি নেটওয়ার্কের আন্ডারে ইনক্লুড করে দেবেন। সাপোজ ধরেন আপনি এই সাইড থেকে 2টা বিটকে আপনি কি করলেন, নেটওয়ার্কের আন্ডারে দিয়ে দিলেন। তাহলে এই 2টা বিটকে নেটওয়ার্কের আন্ডারে দিলে কি করতে হবে, যেহেতু আমরা নেটওয়ার্কে কি করি 1 দ্বারা রিপ্রেজেন্ট করি, তাহলে 2টা বিটকে আমরা 1 করে ফেলবো, তাহলে 1 করে ফেললাম। তাহলে বাকি যে 6টা বিট আছে এই 6টা বিট কি থাকবে, 0 থাকবে। তাহলে 2টা বিট এখন আমাদের কি হয়ে গেছে, নেটওয়ার্কের জন্য হয়ে গেছে। তাহলে দেখেন এখন এখানে আগে আমাদের সাবনেট মাস্কটা কত ছিল, 255.255.0, কারণ 8টা বিটে আমাদের 0 ছিল। এখন কি 8টা বিট আমাদের 0 আছে, কারণ আমরা প্রথম 2টা বিট কিন্তু আমরা 1 করে ফেলছি। তাহলে কিন্তু এখন 8টা বিট আমাদের 0 নাই। তার মানে এখন আমাদের অ্যান্সারটা কত আসবে, এখানে কিন্তু একটা ভ্যালু আসবে, ভ্যালুটা কিন্তু আমাদের চেঞ্জ হবে। চেঞ্জ হলে সেই ভ্যালুটা আমাদের কত আসবে সেটা আমরা ক্যালকুলেট করি। সেটা আমরা কিভাবে ক্যালকুলেট করবো এটাও কিন্তু আমাদের আগের ভিডিওতে বলে দিয়েছিলাম। যদি আপনাদের কাছে ক্যালকুলেটর না থাকে সেটা কিভাবে, সেটা হচ্ছে প্রথম বিটের জন্য আমাদের কি হয় 1, সেকেন্ড বিটের জন্য আমাদের কি হয় 2, থার্ড বিটের জন্য আমাদের কি হয় 4, ফোর্থ বিটের জন্য আমাদের কি হয় 8, ফিফথ বিটের জন্য আমাদের হয় হচ্ছে 16, তারপরটার জন্য হয়েছে 32, তারপরটার জন্য হয়েছে 64, তারপরটার জন্য হয়েছে 128। তাহলে আমাদের দেখতে হবে এখানে কতগুলা বিটের জন্য আমাদের 1 আছে, সেই বিটগুলোকে আমরা বা সেই বিটগুলোর ডেসিমাল ভ্যালুগুলোকে আমরা যোগ করে দেব, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এইখানে শুধুমাত্র এই 2টা বিটের জন্য আমাদের 1 আছে, বাদ বাকিগুলো তো আমাদের 0। তাহলে ওগুলো আমরা ক্যালকুলেট করব না, শুধু এই 2টা বিটের জন্য 1 আছে, 120 আর 64। তাহলে এই দুটাকে আমরা যোগ করে দেব, যোগ করে দিলে আমাদের কত আসবে 192। তো এই 192 হবে তখন আমাদের এই অক্টেটের ভ্যালু। তার মানে আমাদের সাবনেট মাস্কটা এখন চেঞ্জ হয়ে কি হয়ে যাবে 255.255.255.192। তার মানে আগে আমাদের ডিফল্ট সাবনেট মাস্ক ছিল হচ্ছে এইটা,
এখন এটাকে আমরা চেঞ্জ করে ফেললাম হচ্ছে এইটা, তাহলে এটা আমাদের কি হবে, এটাকে বলা হচ্ছে আমাদের কাস্টম সাবনেট মাস্ক, বা আমরা যে চেঞ্জ করলাম সেটার সাবনেট মাস্ক, মানে আমরা কাস্টমাইজ করে ফেলেছি এটাকে, কারণ আগে ছিল এখানে 0, এখন হয়ে গেছে 192। তো দেখেন এখানে আমরা 2টা বিটকে কি করে দিয়েছি, নেটওয়ার্কের আন্ডারে করে দিয়েছি। এখন দেখেন আগে তো আমরা জানতাম যে এইখানে আমাদের একটা নেটওয়ার্ক আছে, তো এখন আমরা যখন 2টা বিট আমরা নেটওয়ার্কের মধ্যে দিয়ে দিলাম, এখন আমরা কিভাবে বুঝবো যেখানে আমাদের কতগুলো নেটওয়ার্ক হবে এই নেটওয়ার্কটার আন্ডারে, সেটা বোঝার জন্য কি করতে হবে, ওই যে আমাদের ফর্মুলা যেটা ছিল এটা আমরা আগের ক্লাসে দেখে ফেলেছি, সেটা হচ্ছে 2n, ওই ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে। তাহলে এখানে আমরা কতগুলো বিটের মধ্যে কাজ করেছি, এই 2টা বিটের মধ্যে। আগে যেগুলো ব্লক ছিল ওগুলোতে কিন্তু আমরা হাত দিব না, যেখানে আমরা নতুন কাজ করলাম ওইখানে আমরা ক্যালকুলেশনটা করব। তাহলে এখানে যদি আমরা নেটওয়ার্ক বিটটা ক্যালকুলেট করতে চাই তাহলে কত হবে, 2 কারণ কি আমরা 2টা বিট নিয়ে কাজ করেছি, 2টা বিট কারণ 1 করে দিয়েছি, তাহলে আমাদের 2 মানে কত হবে 4। 4টা নেটওয়ার্ক হবে টোটাল এই নেটওয়ার্কের আন্ডারে, কারণ আমরা সাবনেট করছি, তাহলে এই নেটওয়ার্কের আন্ডারে আমাদের টোটাল 4টা নেটওয়ার্ক হবে। আর আমাদের প্রত্যেকটা নেটওয়ার্কের আন্ডারে হোস্ট কতগুলো হবে সেটা আমরা কিভাবে বের করব, এখন 2টা 1 করে দেওয়ার পর আমাদের কতগুলো হোস্ট বিট আছে, 6টা, তাহলে আমাদের এই সেম ফর্মুলা ইউজ করতে হয় আমরা জানি, তাহলে আমাদের কত হবে 2 তা 2 মানে কত 64। তো দেখেন এখানে আমি দেখাচ্ছি যে 2 মানে হচ্ছে 64। তাহলে এখানে আমাদের প্রত্যেকটা নেটওয়ার্কের আন্ডারে হোস্ট হবে কতগুলো, 64 বা 64টা করে আমাদের হোস্ট হবে। এটা কি আপনাদের কাছে ক্লিয়ার? এটা আগের ভিডিওতে দেখলে আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে, আমি আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। তার মানে কি এই 2টা বিট 1 করে দেওয়ার জন্য আমরা এখানে নেটওয়ার্ক আইপি পাবো হচ্ছে টোটাল 4টা, এবং প্রত্যেকটা নেটওয়ার্কের আন্ডারে আমরা 64টা করে বা 64টা করে আমরা হোস্ট আইপি পাবো। কিন্তু এই 64 যে আমরা হোস্ট আইপি মানে আইপি অ্যাড্রেস পেলাম, আমরা এই আইপি অ্যাড্রেসগুলো সবগুলোকে আমরা ইউজ করতে পারবো না। কিন্তু যখন আমাদের এই নেটওয়ার্কটা হয়ে গেছে, 4টা নেটওয়ার্ক হয়ে গেছে, তখন আমাদের কি হবে, প্রত্যেকটা পোর্শনে কিন্তু আমাদের প্রথম অ্যাড্রেসটা কি হবে, নেটওয়ার্ক আইপি হবে, লাস্ট অ্যাড্রেসটা কি হবে, ব্রডকাস্ট আইপি হবে। তো সাপোজ এটাকে আমি একটা ফিগারের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা হয়তো একটু ক্লিয়ার হবেন ভালো মতো। ধরেন এইটা একটা, সাপোজ এটা একটা এরিয়া, এই এরিয়াটার মধ্যে আমাদের এই নেটওয়ার্কটা দেওয়া আছে 192.168.20.0। এখন আমরা চাচ্ছি যেটাকে আমরা সাবনেট করব। সাবনেট করার ফলে আমরা কি করব, আমাদের আগে যে সাবনেট মাস্কটা ছিল সেটা হচ্ছে এইটা। তো আমরা যখন আমরা এখন সাবনেটিং করলাম, সাবনেটিং করার পর আমাদের সাবনেট মাস্কটা চেঞ্জ হয়ে গেল হচ্ছে 255.255.255.192। এখন এখানে 192 হওয়ার ফলে আমরা কি করে ফেললাম, এই এরিয়াটাকে 4টা পোর্শনে ভাগ করে ফেললাম। 4টা পোর্শনে ভাগ করার কারণটা কি, কারণ আমাদের এই নেটওয়ার্কের আন্ডারে 4টা নেটওয়ার্ক হচ্ছে, কারণ আমরা এখান থেকে দেখে ফেলেছি, এই যে এই সূত্র দিয়ে বের করে ফেলেছি। এই নেটওয়ার্কের আন্ডারে আমরা যেহেতু 192 সাবনেট মাস্কটা ইউজ করবো, তাহলে আমাদের এই নেটওয়ার্কটা এখন 4টা ভাগে ভাগ হয়ে যাবে। তাহলে এবং প্রত্যেকটা নেটওয়ার্কের আন্ডারে আমাদের হচ্ছে 64টা করে আইপি অ্যাড্রেস থাকবে। তাহলে দেখেন এইটা তো যেহেতু আমাদের শুরু হবে, তাই না, এই আইপি অ্যাড্রেসটা তো থাকবেই, তাই না, এই আইপি অ্যাড্রেস দিয়ে আমাদের শুরু হবে। তাহলে ধরেন এখানে শুরু হলো কত থেকে, 192.168.20.0 থেকে শুরু হলো। যেহেতু 64টা করে আইপি অ্যাড্রেস আমরা পাবো, তাহলে এটা যাবে কত পর্যন্ত, 0 থেকে 63 পর্যন্ত। তার মানে কত, 192.168.20.63 পর্যন্ত যাবে। কেন 63 পর্যন্ত যাবে, কারণ 0 তো একটা আইপি অ্যাড্রেস হবে, তাই না, তো 0 থেকে শুরু করে 63 পর্যন্ত মানেই হচ্ছে 64টা। তাহলে আমরা এই প্রথম যে আইপি অ্যাড্রেসটা আছে সেটাকে বলবো হচ্ছে নেট আইপি বা নেটওয়ার্ক আইপি, এবং লাস্টেরটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট আইপি। তার মানে এই 2টা আইপি আমরা ইউজ করতে পারবো না হোস্টের জন্য। মাঝখানে যে আইপি গুলো আছে 1 থেকে শুরু করে 62 পর্যন্ত, সেই 62টা আইপি আমরা হোস্টের জন্য ইউজ করতে পারবো। তাহলে আমাদের এখানে টোটাল ইউজেবল আইপি যদি আমাদেরকে বলে কতগুলো ইউজেবল আইপি পাবো, 62টা ইউজেবল আইপি আমরা পাবো। আশা করি এটা আপনাদের কাছে ক্লিয়ার। তারপরে আমাদের কোন জায়গা থেকে শুরু হবে, তারপর আমাদের শুরু হবে হচ্ছে সেকেন্ড পোর্শনের জন্য 192.168.20. আগেটা যেখানে শেষ হয়েছিল তারপরটা থেকে শুরু হবে। তার আগেটা শেষ হয়েছিল কত, 63-তে, তাহলে এখানে শুরু হবে কত, 64 থেকে, যাবে কত পর্যন্ত, আরো 64 পর্যন্ত। 63-তে শেষ হয়েছিল আগেটা, তাহলে 64 থেকে শুরু হবে, যাবে হচ্ছে 127 পর্যন্ত। কারণ হচ্ছে 64 থেকে যদি আপনি আরো 64 যোগ করেন হবে হচ্ছে 128, কিন্তু আমরা 64কে তো বাদ দিচ্ছি না, তাহলে এটাও আমাদের একটা আইপি হবে, একটা আইপি হিসেবে কাউন্ট হবে। তাহলে আমাদের টোটাল যাবে হচ্ছে 127 পর্যন্ত। তাহলে অ্যান্সারটা কত হবে, 192.168.20.127। তাহলে এইখানে আমরা এই প্রথম আইপিটা ইউজ করতে পারবো না, লাস্টের আইপিটা ইউজ করতে পারবো না, কারণ এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইপি, এটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট আইপি। মাঝখানে আমাদের 63 থেকে শুরু করে 126 পর্যন্ত সবগুলো আইপি আমরা হোস্টের জন্য ইউজ করতে পারবো। তাহলে এখানে আমরা কতগুলো ইউজেবল আইপি পাবো, সেটা হচ্ছে 62 ইউজেবল আইপি পাবো আমরা এই পোর্শনের জন্য। তারপরের পোর্শনে কি হবে, 192.168.20. আগেটা যেখানে শেষ হয়েছে 127, এটা শুরু হবে 128 থেকে, যাবে কত পর্যন্ত, যাবে হচ্ছে
191 পর্যন্ত, তার মানে 192.168.191। তাহলে এটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইপি, এটা হচ্ছে আমাদের ব্রডকাস্ট আইপি। মাঝখানে আইপি গুলো আমরা ইউজ করতে পারবো, সেটা হচ্ছে 62 ইউজেবল পাবো আমরা। তাহলে এখানে 129 থেকে শুরু করে কতগুলা 190 পর্যন্ত আমরা আইপি ইউজ করতে পারবো। এই পোর্শনের জন্য যাবে কত 192.168.20 ডট কত হবে, আগেটা যেখানে শেষ হচ্ছে 191, তাহলে এটা হবে 192 থেকে শুরু হবে, যাবে কত পর্যন্ত 255 পর্যন্ত, 168.192, তার মানে যাবে হচ্ছে 192.168.20.255 পর্যন্ত। তাহলে 192 আমরা ইউজ করতে পারবো না, কারণ এটা তখন আমাদের নেটওয়ার্ক হয়ে যাবে, আর লাস্টেটা আমরা ইউজ করতে পারবো না, কারণ এটা আমাদের ব্রডকাস্ট হয়ে যাবে। তাহলে 193 থেকে শুরু করে আমরা 254 পর্যন্ত সবগুলো আইপি আমরা ইউজ করতে পারবো। তাহলে এইখানে আমরা কতগুলো পাবো 62 ইউজেবল আইপি আমরা পাবো। তো দেখেন আগে আমাদের ছিল হচ্ছে এই পুরো একটা নেটওয়ার্ক আইপি, এবং তার মধ্যে আমরা 254টা ইউজেবল হোস্ট আইপি পেতাম, সেটা হচ্ছে আমরা পুরো এরিয়াটা জুড়ে ইউজ করতাম। তাহলে আমাদের গ্যাঞ্জাম হয়ে যেত না, এতগুলো হোস্টে যদি আমরা কানেক্ট করতে পারতাম, বা আমাদের এতগুলো হোস্ট লাগছে না, তাহলে আমাদের আইপি গুলো ওয়েস্ট হতো। কিন্তু এখন আমাদের যদি মানে অনেক বেশি পরিমাণ আইপি হোস্ট হতো, কিন্তু এখন যদি আমরা যেহেতু আমরা সাবনেটিং করে ফেললাম, নতুন করে সাবনেট মাস্টার দিলাম 192, কারণ হচ্ছে আমরা এখান থেকে হোস্টে থেকে 2টা বিট নিয়ে গেছিলাম, তো সেই ক্ষেত্রে আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের টোটাল 4টা সাবনেটে ভাগ হয়ে গেছে। 4টা সাবনেটে ভাগ হওয়ার ফলে আমাদের কি হলো, প্রত্যেকটা পোর্শনে আমাদের একটা করে নতুন করে নেটওয়ার্ক আইপি ক্রিয়েট হয়েছে। এখন প্রত্যেকটা নেটওয়ার্ক আইপির আন্ডারে আমাদের কিছু স্মল নাম্বার অফ হোস্ট আইপি থাকছে বা হোস্ট থাকছে, সেক্ষেত্রে আমাদের এখানে আমাদের আইপি ওয়েস্টেজও কম হচ্ছে, প্লাস আমাদের নেটওয়ার্ক কনজেশনটাও হচ্ছে না, কারণ প্রত্যেক পোর্শনে আমাদের নেটওয়ার্কটা যেহেতু ভাগ হয়ে গেছে, তাহলে আমাদের এখানে কি হবে, এখানে আমাদের হোস্টগুলোকে মেনটেন করা আমাদের জন্য ইজি হয়ে যাবে। কারণ আমি বলবো যে এই নেটওয়ার্কের আন্ডারে যদি কোনো হোস্টের সমস্যা হয়ে থাকে, তাহলে সেটা খুঁজে বের করা আমার জন্য ইজি হয়ে যাবে। তো এইটাই হচ্ছে আমাদের সাবনেটিং এর মূল কনসেপ্ট। এখন কথা হচ্ছে, আপনি কি এটাকে শুধুমাত্র 2টা বিট দিয়েই অ্যাড করতে পারবেন, বা অন্য কোনো বিট দিয়ে আপনি অ্যাড করতে পারবেন না? হ্যাঁ, আপনি পারবেন। এইখান থেকে আপনি টোটাল এখানে 2টা বিট নিয়েছেন, আপনি যদি আরো ভাগ করতে চান, তাহলে আপনি আরেকটা বিট বাড়িয়ে নেন, সমস্যা নেই। তারপর আপনি আরেকটা বিট বাড়িয়ে নেন, তাহলে আপনি আরো বেশি ভাগ করতে পারবেন। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এটাকে ভাগ করতে পারবেন, কিন্তু এটার একটা কন্ডিশন আছে। কন্ডিশন কি দেখেন, আপনি প্রত্যেক বিটেই কিন্তু দেখতে পাচ্ছেন, না প্রত্যেক পোর্শনে কিন্তু দেখতে পাচ্ছেন আপনি 2টা করে আইপি ইউজ করতে পারছেন না। সেগুলো কোনগুলা, প্রথমটা এবং লাস্টেরটা। তার 2টা করে আইপি কিন্তু আপনার অলরেডি বাদ যাচ্ছেই। তো যখন আপনি এখানে বিটের ক্যালকুলেশনগুলো করবেন, তখন আপনি দেখবেন আস্তে আস্তে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই প্রথমটা হচ্ছে আমাদের 1, পরটা হচ্ছে 2, তারপরটা হচ্ছে 4, তারপরটা হচ্ছে 8, তারপর 16, 32, 64, 120, এভাবে করে কিন্তু বাড়ছে, তাই না? তো দেখেন আপনি সর্বনিম্ন কতগুলো আইপি এখান থেকে পাবেন, সেটা কিন্তু আপনি ক্যালকুলেট করে বের করতে পারছেন। সেই জন্য আপনাকে কি করতে হবে, আপনি 2টা বিট নিলেন, তখন কিন্তু আপনার সাবনেট মাস্টার হয়ে যাচ্ছে কত 192, এবং আপনি আইপি পাচ্ছেন কতগুলা, নেটওয়ার্ক পাচ্ছেন 4টা, এবং হোস্ট আইপি পাচ্ছেন হচ্ছে 64টা। যখন আপনি 3টা বিট নিয়ে নেবেন, তখন আপনার কি হয়ে যাবে, তখন কিন্তু আপনার 2^3 হয়ে যাবে, তখন আপনার নেটওয়ার্ক হবে 8টা। তখন আপনার, কারণ 2^3 মানে কত, তখন আমরা 8টা হবে, তখন নেটওয়ার্ক হয়ে যাবে 8টা। তখন আবার হোস্টের সংখ্যা কিন্তু কমে যাবে, তখন হোস্টের সংখ্যা কত হয়ে যাবে, 2^5 হয়ে যাবে। 2^5 মানে কত, 2^5 মানে হচ্ছে 32টা। তখন আপনি পার নেটওয়ার্ক হোস্ট পাবেন হচ্ছে 32টা করে। সিমিলার হয়তো আপনি যদি 4টা নেন বিট নেটওয়ার্কের জন্য, তাহলে আপনার কতগুলো হয়ে যাবে 2^4, তার মানে আপনি 16টা এরকম করে সাবনেট পাবেন বা সাব নেটওয়ার্ক পাবেন। তখন আপনার এই হোস্ট আইপি কতগুলো পাবেন পার নেটওয়ার্ক আন্ডারে, 16টা করেই পাবেন, কারণ 4টা বিট তখন হোস্টের জন্য থাকবে, তার 4 মানে 16টা পাবেন হচ্ছে নেটওয়ার্ক আইপি, আর 16টা পাবেন হচ্ছে আপনার হোস্ট পার নেটওয়ার্কের জন্য হোস্ট। আর আপনি যদি 5টা নেন নেটওয়ার্কের আন্ডারে, তাহলে কত হবে 2^5 মানে হচ্ছে 32টা আপনি সাবনেট পাবেন, টোটাল 32টা সাবনেট পাবেন। এবং 2^3 মানে হচ্ছে টোটাল 8টা করে পার নেটওয়ার্কের আন্ডারে হোস্ট পাবেন। এবং ইভেন আপনি যদি আরো একটা বাড়িয়ে নেন, সেক্ষেত্রে আপনার 6টা বিট হয়ে যাবে নেটওয়ার্কের আন্ডারে, তাহলে 2^6 মানে হচ্ছে আমাদের টোটাল 64টা আপনি নেটওয়ার্ক আইপি পাবেন, এবং লাস্টে থাকবে শুধুমাত্র 2টা আমাদের হোস্টের জন্য, তাহলে 2^2 মানে হচ্ছে 4টা। দেখেন এখন যখন আপনি 4টা হোস্ট পাবেন পার নেটওয়ার্কের আন্ডারে, পার নেটওয়ার্কের মধ্যে 4টা হোস্ট পেলে কিন্তু আমাদের কাজ হবে না, কারণটা কি, আমাদের 2টা করে আইপি কিন্তু বাদ যাচ্ছে। কারণ এই 4টা আইপির মধ্যে প্রথম আইপিটা হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইপি হবে, এবং লাস্টের আইপিটা হবে কি হবে আমাদের ব্রডকাস্ট আইপি। তার মানে এইটাই হচ্ছে আমাদের সর্বনিম্ন লিমিট, যেখান থেকে আমরা হচ্ছে এটাকে কাস্টমাইজ করে সাবনেটিং করতে পারবো। আমি যেটা বলতে চাই সেটা মানে হচ্ছে আপনি সর্বোচ্চ এখানে 6টা বিটকেই সর্বোচ্চ 6টা বিটকেই আপনি নেটওয়ার্কের আন্ডারে নিতে পারবেন, এই হোস্টের পোর্শন থেকে সর্বোচ্চ 6টা বিটকেই।
কেননা যখন আপনি 6টা বিটকে নিয়ে নিচ্ছেন তখন আপনার হোস্টের সংখ্যা কতগুলো হয়ে যাচ্ছে 2 to the power 2 মানে হচ্ছে, কারণ তখন 2টা বিট থাকবে শুধুমাত্র, আর 6টা তো আপনি নেটওয়ার্ক আন্ডারে নিয়েই গেলেন, তাহলে তখন মাত্র 2টা হোস্ট বিট থাকবে, 2 to the power 2 মানে হচ্ছে 4। তা সর্বনিম্ন হচ্ছে 4টা আপনি আইপি অ্যাড্রেস পাবেন হচ্ছে পার নেটওয়ার্কের আন্ডারে, এবং প্রত্যেক নেটওয়ার্কের আন্ডারে 4টা পেলে মানে কি, তার মানে হচ্ছে প্রথমটা আপনি ইউজ করতে পারবেন না, শেষটা আপনি ইউজ করতে পারবেন না, মাঝখানে হচ্ছে 2টা আপনি ইউজ করতে পারবেন। সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার 2টা ইউজেবল আইপি থাকবে। কিন্তু আপনি যদি আরেকটা বিট বাড়িয়ে দেন তখন আপনার কথা হবে 2 to the power, ধরুন আপনি আরেকটা বিট বাড়িয়ে দিলেন, নেটওয়ার্কের আন্ডারে নিয়ে গেলেন, সেক্ষেত্রে আমার 7টা বিট নেটওয়ার্কে চলে গেল এবং আমার একটা বিট তখন হোস্টে থাকবে, তাহলে 2 to the power 1 মানে কত 2। এবং এই 2টা আইপি যখন আপনি পাবেন, এই 2টা আইপির একটাও তো আপনি ইউজ করতে পারবেন না, কারণ প্রথমটা আমাদের নেটওয়ার্ক থাকবে, লাস্টে আমাদের ব্রডকাস্ট থাকবে। এই জন্য আমরা সর্বোচ্চ আমাদের 6টা বিটকে আমরা নেটওয়ার্কের আন্ডারে নিতে পারবো। 6টা বিটকে নিলে 2টা হোস্ট বিট থাকবে, তার 2 to the power 2 মানে হচ্ছে আমরা 4। সর্বনিম্ন আমাদেরকে 4টা আইপি বানাতে হবে, তাছাড়া আমরা কিন্তু ইউজ করতে পারবো না। এখন আমাদের যে কনফিউশনটা হয় সেটা হচ্ছে, আশা করি এটা আপনাদের কাছে ক্লিয়ার, এটা আপনারা বুঝতে পেরেছেন আমরা কিভাবে ভাগ করবো এবং সর্বোচ্চ আমরা কতগুলা বিট আমরা নেটওয়ার্কের আন্ডারে নিতে পারবো। এখন আমাদের সবচেয়ে কনফিউশন যেটা হয় যখন আমরা ল্যাবে কোড করতে যাই বা হচ্ছে ল্যাবে আমরা যখন কানেকশন তৈরি করতে চাই সিসকো প্যাকেট ট্রেসারের মাধ্যমে, তখন আমাদের যেসব প্রবলেমটা হয় সেই প্রবলেমটা হচ্ছে এই যে আমি সাবনেট মাস্ক এখানে 192 দিলাম বা সাবনেট মাস্ক আরো অনেকগুলো দেওয়া আছে, আপনি কত দিবেন এটা নিয়ে আমাদের অনেকেরই কনফিউশন হয় যে আমি আসলে সাবনেট মাস্কটা কত দিব বা কত আমি বসাবো এটা আমি বুঝি না, কেন আমি এখানে 192 বসালাম, আমি তো 190 বসাতে পারতাম, বা আমাদের তো আরো ভ্যালু আছে 255, 0 থেকে 255 মানে আমাদের অনেক ভ্যালু আছে, কেন আমাকে একটা স্পেসিফিক সংখ্যা এখানে বসাতে হচ্ছে, এটা হচ্ছে একটা আমাদের সমস্যা হয়, এটা আপনাদের না বোঝার কারণে এই জিনিসটা হয়। এই জিনিসটা হচ্ছে আপনি কিভাবে বের করবেন, দেখেন আমি আপনাকে বলে দিলাম যে আপনি সর্বনিম্ন 6টা বিট আপনি নেটওয়ার্কের আন্ডারে নিতে পারবেন, তার মানে হচ্ছে এইখান থেকে শুরু করে আপনি এই পর্যন্ত বিটকে আপনি নেটওয়ার্কের আন্ডারে আনতে পারছেন, এর বাইরে কিন্তু আপনি নেটওয়ার্কের আন্ডারে আনতে পারছেন না। তো আপনি যদি 2টা বিট নেন তাহলে আপনাকে এখানে এই 2টা সংখ্যাকে যোগ করতে হবে, যদি আপনি 3টা বিট পাশাপাশি নেন তাহলে আপনাকে এই 3টা সংখ্যাকে যোগ করতে হবে, আপনি যদি 4টা বিটকে নেন তাহলে এই 4টা সংখ্যাকে যোগ করতে হবে, 5টা বিট নিলে এই 5টা সংখ্যাকে যোগ করতে হবে, 6টা বিট নিলে এই 6টা সংখ্যাকে আপনাকে পাশাপাশি যোগ করতে হবে। তো এই 6টা সংখ্যার বাদে আপনি তো আর কোনো সংখ্যা নিতে পারছেন না, কারণ আপনি এখানে গ্যাপ দিয়ে কোনো বিট নিতে পারবেন না, আপনাকে পাশাপাশি নিতে হবে যদি আপনি নেটওয়ার্ক আন্ডারে নিতে চান। তো আপনি যদি এগুলোকে কাউন্ট করেন বা যোগ করেন দেখবেন একটা স্পেসিফিক নাম্বারই আসে, এর বাইরে আপনি কোনো নাম্বার নিতে পারবেন না। যেমন ধরেন আপনাকে শুরু করতে হবে কোথা থেকে, 128 থেকে, তার মানে আপনি নিতে পারবেন কোনগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে 192 তো গেল, আমি আপনার নতুন করে করি, সেটা হচ্ছে 128 আপনি নিতে পারবেন, এবং 128 এবং 64 যোগ করলে কত আসে 192, এটা আপনি নিতে পারবেন সাবনেট মাস্কের জন্য। আবার এই 3টা সংখ্যাকে যোগ করলে কত আসে 128 যোগ হচ্ছে 64 যোগ হচ্ছে 32, 224। তো 224 কে আপনি নিতে পারবেন, এই 4টা সংখ্যা যোগ করলে কত আসে 224 যোগ হচ্ছে 16, 240, তাহলে 240 কে আপনি নিতে পারবেন সাবনেট মাস্কের আন্ডারে। আবার এটার সাথে 8 যোগ করলে কত হবে 248, তাহলে 248 কে আপনি নিতে পারবেন সাবনেট মাস্কের আন্ডারে। আবার 48 এর সাথে 4 যোগ করলে কত হবে, যোগ 4, 252, তাহলে এখানে কত 252। তার মানে হচ্ছে দেখেন আপনি এই কটা ভ্যালু বাদে অন্য কোনো ভ্যালু কিন্তু আপনি এখানে সাবনেট মাস্কের আন্ডারে নিতে পারবেন না। এখন অনেকেই কনফিউশনটা কি হয় সেটা হচ্ছে এখানে আমি 128 লিখলাম, 192 লিখলাম, 24 লিখলাম, 40 লিখলাম, 48 বা 52 লিখলাম, এগুলোর বাইরের সংখ্যাগুলো কেন আমি নিতে পারছি না? এই যে আমি আপনাদেরকে ক্যালকুলেশনটা দেখালাম এই কারণে হচ্ছে আমরা এগুলোর বাইরের কোনো সংখ্যাকে আমরা নিতে পারছি না। এখানে যদি আপনি 127 দেন বা হচ্ছে 190 দেন বা হচ্ছে 223 দেন, 220 দেন, তাহলে কিন্তু কাজ করবে না, আপনাকে এই সংখ্যাগুলোই নিতে হবে। কারণ আপনি যখন এই ভ্যালুগুলোকে অ্যাড করছেন তখন কিন্তু আপনি কম্পিউটারকে বলে দিচ্ছেন যে এগুলা বিট আমার নেটওয়ার্কের মধ্যে যাচ্ছে, এতগুলা বিট আমার হোস্টের মধ্যে যাচ্ছে, তো কম্পিউটার তো ওইভাবেই করে চিন্তা করবে, তাই না? তো আপনি যদি এগুলোর বাইরে কোনো বিট নেন বা এইগুলোর বাইরে কোনো নাম্বার নেন তাহলে কম্পিউটার সেটা ধরতে পারে না, সেই কারণে ওটা কোনো কাজ করে না। তো আশা করি এই জিনিসটা আপনাদের কাছে এখন ক্লিয়ার হয়ে গেছে যে কিভাবে হচ্ছে আমরা এখানে সাবনেট মাস্কটা বসাই। এইখানে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে দেখেন এখানে কি করলেন, আপনি 2টা বিটকে কিন্তু আপনি সাবনেটিং করার জন্য 2টা বিটকে আপনি নেটওয়ার্কের আন্ডারে নিয়ে আসলেন, তাই না? তো অনেক সময় দেখবেন আমাদের এখানে এরকম করে সাবনেট মাস্কটা দেওয়া থাকে না। কিভাবে দেওয়া থাকে সেটা হচ্ছে আমাদের আইপিটা এভাবে লেখা থাকে যে 192.168.20.0 স্ল্যাশ দিয়ে লেখা থাকবে হচ্ছে এখানে 456, তার মানে হচ্ছে 26 লেখা থাকবে। এইটা হচ্ছে আমাদের সিআইডিআর ভ্যালু। দেখেন এটা কিন্তু আমাদের ক্লাস ডিফল্ট সাবনেট মাস্ক দেওয়া ছিল, তার মানে এটা আমরা বলতে পারি ক্লাস ফুল। কিন্তু যখন আপনি এভাবে করে লিখবেন তখন কিন্তু ওইটার ক্লাস ফুল থাকে না, ওটা ক্লাস লেস হয়ে যায়। কেন ক্লাস লেস হয়ে যায়? দেখেন এই সাবনেট মাস্কটা কিন্তু আমাদের ক্লাস লেস সাবনেট মাস্ক, দেখেছেন? কারণ এটা আমাদের ক্লাস ফুল অনুযায়ী থাকলে আমাদের কি হতো 25, 255 এই পর্যন্ত থাকতো। এই জন্য এটাকে আমাদের বলা হয়েছে সিআইডিআর নোটেশন। এটা মানে আসলে কি? এটা মানে হচ্ছে এই যে আপনি বাইনারিতে রিপ্রেজেন্ট করলেন না,
প্রথম 26টা বিট আপনার হচ্ছে 1 থাকবে। তো দেখেন আমি যখন এখানে 2টা বিট 1 নিয়ে নিয়েছি তখন আমাদের টোটাল 26টা বিট কিন্তু 1 হয়ে গেছে। দেখেন এখানে 8টা, এখানে 8টা, এখানে 8টা, 3 8 24, 25 26, 26টা বিট আমাদের 1 হয়ে গেছে। তাহলে এখানে আমরা স্ল্যাশ দিয়ে 26 মানে কি বোঝাচ্ছি, 26টা বিট আমাদের সাবনেট মাস্কের 1 আর বাকিগুলো হচ্ছে আমাদের হোস্ট বিটের জন্য বা 0। এখানে আমাদের এইভাবে করে লেখা হয়। এখানে আমাদের সর্বোচ্চ শুরু হতে পারে কত থেকে, এই ক্লাস সি এর জন্য এখানে আমাদের যদি 24 দেওয়া থাকে তাহলে আমাদের বুঝতে হবে যে 8টা বিট আমাদের 1, মানে প্রথম 3টা অক্টেটের 8টা বিট আমাদের 1। আর এখানে আমাদের 25 দেওয়া থাকলে বুঝতে হবে এখান থেকে আমাদের একটা বিট নেওয়া হয়েছে, কারণ 3 8 24, তার 3টা অক্টেটের বিট যদি আমার 1 থাকে 25টা মানে কত হবে, 3 8 24, আর একটা যদি আমাদের এখান থেকে দিয়ে দিই তাহলে আমাদের 25টা হবে। 26টা হলে এই পর্যন্ত 2টা বিট নেওয়া হবে, 27টা হলে 3টা বিট, 28টা হলে 4টা বিট, আর 29টা হলে যদি এখানে 29 থাকে তাহলে হচ্ছে 5টা বিট, আর 30 হলে 6টা বিট। এই 30-এর বাইরে কিন্তু আমরা নিতে পারবো না। তাহলে আমরা শুরু করতে পারবো কোথা থেকে, 24, 25 নিতে পারবো, 26 নিতে পারবো, 27 নিতে পারবো, 28 নিতে পারবো, 29 নিতে পারবো এবং হচ্ছে 30 নিতে পারবো। তার মানে এই কটা ভ্যালুর বাইরে কিন্তু আমরা এখানে সিআইডিআর নোটেশনও নিতে পারছি না। 24, 25, 26, 27, 28, 29, 30। আপনি যদি 31 নেন তখন কিন্তু আমাদের হোস্ট হয়ে যাবে পার নেটওয়ার্কে 2টা করে। তখন 2টা করে হলে কিন্তু আমরা যে অ্যাড্রেসগুলো পাবো ওগুলো কিন্তু একটা ইউজ করতে পারবো না, কারণ হচ্ছে 2টা অ্যাড্রেসই পাবো, তার প্রথমটা থাকবে নেটওয়ার্ক, লাস্টে থাকবে ব্রডকাস্ট। আমরা আইপি ইউজ করবো কোনগুলো, কোন অ্যাড্রেসটা আমরা ইউজ করবো হোস্টের জন্য, কোনটা ইউজ করতে পারবো না। আর লাস্টের জন্য আমরা একটা পাবো, একটা পেলে তো আমরা ইউজ করতে পারবোই না। তা আমরা সর্বনিম্ন আমাদের এখানে 30 নিতে হবে। তাহলে আমরা শুরু করতে পারবো 24, 25, 26, 27, 28, 29, 30 থেকে। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন এটা কিভাবে করে করা হয়। 26 25টা মানে কি, প্রথম 25টা বিট আমাদের 1 হবে, 26টা মানে প্রথম 26টা বিট আমাদের 1 হবে সাবনেট মাস্কের জন্য, 27টা মানে হচ্ছে প্রথম 27টা বিট, 28টা মানে হচ্ছে প্রথম 28টা বিট, তারপর 29টার জন্য হচ্ছে প্রথম 29টা, তারপরটার জন্য প্রথম 30টা। তার মানে এইভাবে করে আপনি প্রত্যেক অক্টেটটা গুনবেন, অক্টেট গুনে এখানে আপনি যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারটা অনুযায়ী জাস্ট শুধু 1 গুলা বসাবেন। প্রথম 3টা অক্টেট তো আমাদের ফিক্সডই থাকে, কারণ ওগুলো হচ্ছে আমাদের ক্লাস সি এর জন্য ডিফল্ট সাবনেট মাস্ক। তার পরবর্তীতে যেগুলো আসবে ওগুলো আপনি এখানে বসাবেন, জাস্ট বসিয়ে দিলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের সাবনেট মাস্কটা আসলে কত হচ্ছে। তো এই জিনিসগুলো খুবই ইজি জিনিস, এত কঠিন কিছু না। এটাকে বলা হয়েছে সিআইডিআর নোটেশন বা ক্লাসলেস ইন্টার ডোমেইন রাউটিং। ক্লাসলেস আমরা এই জন্যই বলছি, যখন আমরা এগুলো এডিট করে বসাচ্ছি তখন কিন্তু আমাদের ডিফল্ট সাবনেট মাস্টার থাকছে না, ডিফল্ট সাবনেট মাস্টার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, যেমন এটা আমাদের চেঞ্জ হয়েছিল। এই জন্য এটাকে আমরা বলি হচ্ছে সিআইডি। তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। তো যদি বুঝে থাকেন এবং আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আমার ভিডিওটিতে এবং অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।